জন্ম নিবন্ধন। তো জন্ম নিবন্ধন নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। তো কি ডকুমেন্টস প্রয়োজন? এখন 0 থেকে সর্বোচ্চ বয়স পর্যন্ত যারা জন্ম নিবন্ধন করবেন কি ডকুমেন্টস লাগবে এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলছি। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং যিনি আজকে আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনাকেও ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো এটা আগে বলেছি যে জন্ম নিবন্ধন করতে কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে 3টি ধাপের বয়স নিয়ে জন্ম নিবন্ধনটা হয়। এখানে যারা 0 থেকে 45 দিন এর ভিতরে জন্ম নিবন্ধন করে, অর্থাৎ জন্ম 0 থেকে 45 দিন, আর এটা হচ্ছে 45 মানে 46 দিন থেকে 5 বছর এর ভিতরে, এবং আরেকটি হচ্ছে 5 বছর থেকে এর উপরে, অর্থাৎ যত হয়। তো এর ক্ষেত্রে আবার 5 বছর উপরে যারা আবার 2001 এর আগে এবং পরে আছে, এই ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়াগত পরিবর্তন আছে। তো যারা আজকে 0 থেকে 45 দিনের ভিতরে জন্ম নিবন্ধন করবেন তাদের জন্য কি ডকুমেন্টস প্রয়োজন হবে? প্রথমে হচ্ছে 0 থেকে 45 দিনের ভিতরে যারা আছে তাদের হচ্ছে কি টিকা, ইপিআই টিকা কার্ড লাগবে এবং পিতামাতার জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড, আর অভিভাবকের মোবাইল নাম্বার এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন। আর যারা 46 দিন থেকে 5 বছরের ভিতরে আছে তাদের জন্য হচ্ছে ইপিআই কার্ড, স্বাস্থ্যকর্মীর প্রত্যয়ন লাগবে, যেহেতু 40 থেকে 5 বছর এটা অনেক সময় খাটে পার্থক্য থাকতে পারে, সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র লাগবে, পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্রের কার্ড এবং 1 কপি ছবি, সাথে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা আমাদের আসলে এখন সব জায়গাতেই কমন, তো এটা নিয়ে আসলে কোনো কনফিউশনের কোনো প্রয়োজন নেই আমি বলে মনে করি। যদি কারো বয়স 5 বছরের অধিক হয়ে থাকে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে, এটা হোক পিএসসি, জিএসসি বা এসএসসি শিক্ষাগত যোগ্যতার লাগবে। এবং যদি এই সার্টিফিকেটগুলো না থাকে সেক্ষেত্রে একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তারের আবেদন ফর্মে 7 নম্বর এর 1 নম্বর কলমে উনি স্বাক্ষর করে ওনার বয়সটা বলে দেবেন যে এতটুকু বয়স, তাহলে এটার উপরে ব্যাচ করে আবেদনটা শুরু হবে। পরবর্তী যাদের বয়স 2001 অর্থাৎ 1/1/2001 এর পরে, যদি 2001-এর পরে হয় সেক্ষেত্রে পিতামাতা জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক লাগবে, সনদ সহ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক লাগবে। আর যদি 2001-এর পূর্বে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের বাধ্যতামূলক, সেক্ষেত্রে আবার জন্ম নিবন্ধনের কোনো প্রয়োজনীয়তা নেই। যদি কারো জন্ম 2001 মানে 1/1/2001-এর পূর্বে কিন্তু পিতামাতা মৃত্যুবরণ করেছে তাহলে তাদের কি মৃত্যুর সনদ বাধ্যতামূলক। যদি কারো পিতামাতা 2001-এর পূর্বে মৃত্যুবরণ করেছেন সেই ক্ষেত্রে তার জন্ম নিবন্ধন করতে হবে পিতামাতার, তারপর এটা আবার মৃত্যু সনদ দিয়ে তারপর জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হবে, এবং আবেদনকারী মোবাইল নাম্বার এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, সেই সাথে কি যে সকল ডকুমেন্ট থাকবে সেগুলো প্রধান শিক্ষক, প্রাইমারি স্কুল এবং ইউপি সদস্য অথবা ইউপি চেয়ারম্যান তাদের কর্তৃক কি সত্যায়িত লাগবে। সেই সাথে আরও কিছু আবেদনের সাথে ডকুমেন্টগুলো কি আমাদের মূল কপি প্রদর্শন করতে হবে, দেখাতে হবে ইউনিয়ন পরিষদে, এবং এর কপিগুলো কি ডকুমেন্ট ছাড়া আবেদন গ্রহণ করা হবে না, এরকম একটা আছে। এবং এটাতে কিছু টাকা পয়সার থাকে, 0 থেকে 46 দিন মেবি 0 টাকা, এবং এরপরে 50 টাকা, এরপরে ওনার বয়স ভিত্তিক একটা টাকা, এবং ধরে সেটা আমি আর একদিন একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী ডকুমেন্টস প্রয়োজন হবে জন্ম নিবন্ধন করতে। তো এই বিষয়গুলো খেয়াল করে অবশ্যই আপনি সকল ডকুমেন্টস সংগ্রহ করে তারপরে আপনার জন্ম নিবন্ধনে আবেদন করুন, না হয় আপনার আবেদনটি বাতিল হতে পারে। আমি আরেকটি বিষয় বলবো, জন্ম নিবন্ধনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার নাম, পিতার নাম, মাতার নাম, এই নামগুলো সর্বোচ্চ কারেক্ট করার। যারা 5 বছরের ঊর্ধ্বে আছেন এবং সার্টিফিকেট আছে অবশ্যই সার্টিফিকেটের সাথে 100% মিল রেখে তারপর আবেদন করুন। পরবর্তীতে আপনার সংশোধনটা খুবই কষ্টদায়ক এবং খুবই ঝামেলাপূর্ণ। তো আমি বলবো এর আগেই আপনি সর্বোচ্চ যাচাই বাছাই করে তারপর আবেদনটি সাবমিট করুন। তো আজ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।